12 বছর পর নিলামে ফেরার দিনটা খুব একটা সুখকর হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগের। হযবরল নিলামে স্থানীয়দের পেছনে 4.5 কোটি টাকা ব্যয় করার সীমানা বেঁধে দিয়েছিল বিসিবি, যদিও কোনো দলই সেই সীমানা ছুঁতে পারেনি। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স। 12 জন স্থানীয় ক্রিকেটার নিতে তাদের খরচ হয়েছে 4,16,00,000 টাকা, সবার ওপরে থাকলেও নির্ধারিত বরাদ্দ থেকে অনেকটাই নিচে। রংপুরের ঠিক পেছনে দাঁড়িয়ে চট্টগ্রাম রয়্যালস, তারা খরচ করেছে 3,87,00,000 টাকা। এর বড় একটা অংশই গিয়েছে এক নামে, মোহাম্মদ নাইম। প্রথম ডাকেই তাকে নিতে চট্টগ্রামের খরচ হয়েছে 1,10,00,000 টাকা। রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে সব থেকে বেশি খেলোয়াড়, 13 জন, কিন্তু সংখ্যার সঙ্গে খরচ বাড়েনি ততটা। সব মিলিয়ে তাদের ব্যয় 3,81,00,000। অদ্ভুত উপায়ে দল করেছে নোয়াখালী এক্সপ্রেস। তারা অতি সাশ্রয়ী একটা দল করেছে, বাকিদের চেয়ে সব থেকে কম ব্যয় করেছে নোয়াখালী এক্সপ্রেস। 12 জন স্থানীয় ক্রিকেটারের জন্য তাদের খরচ মাত্র 2,63,00,000। সিলেট টাইটান্স এসেছে তার ঠিক উপরেই, 2,74,00,000, আর ঢাকা ক্যাপিটালস মাঝামাঝি অবস্থানে, খরচ 3,38,00,000। কিন্তু পুরো লড়াইটাই বদলে যায় বিদেশি ক্রিকেটারদের বাজারে। এখানে দলগুলো খরচ করতে পারত সর্বোচ্চ $3,50,000। তবুও তিনটি দল, নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স, এখানে যেন হাতই তুলল না। $50,000ও খরচ করেনি তারা, যেন বিদেশি দৌড়ে নামটাই লেখেনি। অপরদিকে এক উজ্জ্বল ব্যতিক্রম ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে 3 বিদেশি নিয়ে তারা খরচ করেছে সর্বোচ্চ $75,000। সবাই যেন খরচ না করতে পারলেই বাঁচি, এই মানসিকতা থেকে এসেছে বিপিএলে। তাই দাসুন সানাকা ছাড়া তেমন কোনো বড় মানের টি-20 খেলোয়াড় নিলাম থেকে দলে টানতে পারেনি কেউ। রবিউল ইসলাম রনি, খেলা 71।